হলো। সব জায়গায় একটা সচ্ছলতার ছোঁয়া। আগেরকার সেই দরিদ্র অনাহার ক্লিষ্ট বেকার মানুষ চোখেই পড়লো না। প্রত্যেকেই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে। দাদু, আরেকটা জিনিস দেখলাম, আগেরকার সেই ভাঙাচোরা ঝুপড়ি ঘরে কেউ বসত করে না। সবার টিনের ঘর, সেমি পাকা ঘর, দালান। রাঘাবাবু, আমার শিক্ষকতা জীবনে দেখেছি লেখাপড়া করার খরচ জোগাতে না পাইয়া কত মেধাবী ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আজ দেখো বিনামূল্যে শিক্ষা সবার দুয়ারে পৌঁছে গেছে। বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই চলে আসে। গ্রামের তো উন্নতির কথা তুমি যদি ঢাকায় যেয়ে বলতে, আমি তোমার কথা বিশ্বাস করতাম না দাদু। মনে হতো এগুলো দাদুদের গল্প। নিজের চোখে দেখে বুঝলাম আমরা কত দ্রুত এগিয়ে চলেছি। হ্যাঁ করিম, বলো বলো। হ্যাঁ, কোন দিকে যেতেছে? রেল লাইনের দিকে। ওরা কতজন? 3 জন। আচরণ সন্দেহজনক। ঠিক আছে, তোমরা এখন পাহাড়ায় কতজন? 8 জন আছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবধানে ওদের পিছে পিছে যাও। তোলার চেষ্টা করতেছে বা কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে, ধরে ফেলবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধান, হুঁশিয়ার হয়ে কাজ করবা। মাস্টার চাচা, আরে মাস্টার চাচা, অনুষ্ঠান তো শুরু হয়ে গেল। এই যে মেম্বার, আমি কখন থেকে কইতাছি চলো রাঙ্গাবাবু চলো। চলো দাদু চলো। চলো চলো। রাঙামাটি পাহাড়ে
থেকে বাঁশরি বাজায়। ওকে মেরো না, ওকে মেরো না, মরে যাবে। এই জানোয়ারের বাজায় রাখা যাবে না। শোনো শোনো, তোমরা শোনো, ওকে মাইরে ফেলে যাবে না। ওর পিছনে যারা আছে তাদের ধরতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়ে দিয়ে ওদের, ওরা বের করবে পিছনে কারা আছে। ওকে নিয়ে যাও আর তোমরা অনুষ্ঠান শুরু করো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে কবিগান মানে দুই কবিয়ালের লড়াই। এক পক্ষের কবিয়াল এসেছে, কিন্তু আরেক পক্ষের কবিয়াল হয়তো রাস্তার নিরাপত্তার কথা ভেবে বাড়ি থেকে বেরই হয়নি। সুতরাং আরে খারাও খারাও, কবিয়া তো আয়া পড়ছে, আয়া পড়ছে। আরে আমি ভাবছি তো আপনার আইতে। আরে ভাই, চোরের ভয়ে গৃহস্থ পালায়, শুনেছেন কি কবে কোথায়? এই তো এলাম নিরাপদ। আনসার ভিডিবি আছে রাজপথে। আপা, আপনি তো ট্রেনেও আসতে পারতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই থামো তো, এখন শুরু করো অনুষ্ঠান। প্রথমে নেই আল্লাহর নাম, পুরাবেন যিনি মনস্কাম, মুখাপেক্ষী হয় যার নিখিল ভুবন, নবী রসুল যত পয়গম্বর, যেখানে আছে যার বাদান, সালাম পাঠাই এই অভাজন। ভাই রে কবির লড়াই আজ হবে রে, আরে এটাই ছিল লক্ষ্য। আরে ভাই, আসলে এসে দেখি এই নারী প্রতিপক্ষ। প্রথমে করি সওয়াল প্রতিপক্ষের কাছে, জবাব শুনে পৌঁছা যাবে আন্ধারে কি আছে, আইরে আন্ধারে কি আছে। নেংটি দূর করতে থাকিস, দেখাস বাহাদুরি, কথা বলে ফেলবে তোর এই প্রতিপক্ষ নারী। নিজের নাম ভুলে চোখে দেখবি অন্ধকার, দাঁত ভাঙা জবাব দেব এবার সওয়াল কর। বছর পার তেজ করে একদিন জায়গায় হয় না অগ্রসর, তলা পিহিত ধুলি বলতো একটি কিসের দ্বার, সত্য কথাই বলিছে সে, কি দোষ দেব তার রে। তোর মতো হত ভাগা রাস্তায় ঘুরে যারা, অগ্রগতি না নিম্ন গতি কেমনে বুঝবে তারা। ওই বেটা, কেবল খাস, ঘুমাস আর ডুগডুগি বাজাস, খোঁজ রাখিস কিছু? জানিস জাতীয় আয় এখন কত মাথা পিছু? না জানিলে লিখে রাখ, কাগজ কলম ধর। এই বছর জাতীয় আয় $1190, স্বাধীনতার পর ছিল $75। কত গুণ বাড়লো তা একটু হিসাব কর।
মুখে কয় বলেন শুধু টাকা পয়সায় কি শান্তি পাওয়া যায় ভাইরে শান্তি পাওয়া যায় কোন দেশের শিশু যুবক এবং প্রবীণেরা যদি ভালো থাকে ভালো আছে দেশের মানুষ তবেই বলা যায় তাকে কেমন আছে প্রবীণেরা কোথায় অবস্থান যুব সমাজের হচ্ছে কি ভাই কর্মসংস্থান বাইরে কর্মসংস্থান ভবিষ্যতের নাগরিক